বন্ধুরা, আজ আমরা প্রাণীদের এমন সব অবাক করা সত্যি ঘটনা জানব যা শুনলে তোমরা চমকে উঠবে। চলো আজ প্রাণী জগতের কিছু বিস্ময়কর রহস্যের দরজা খোলা যাক। এটা হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতির স্মৃতিশক্তি এতটাই ভালো যে তারা বহু বছর আগের ঘটনা, এমনকি ছোটবেলার বন্ধুদেরও মনে রাখতে পারে। এটা হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে হাজার হাজার পেঙ্গুইন একসাথে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে এবং একে অপরকে উষ্ণ রাখে। এটা হলো চিতা। চিতাকে ইংরেজিতে বলে চিতা। এটি স্থলের সবচেয়ে দ্রুত গতির প্রাণী, যে মাত্র 3 সেকেন্ডেই একটি রেসিং কারের মতো গতি তুলতে পারে। এটা হলো হামিংবার্ড। একে ইংরেজিতে বলে হামিংবার্ড। এই ছোট্ট পাখিটি উড়ন্ত অবস্থায় 1 সেকেন্ডে প্রায় 80 বার দানা ঝাপটাতে পারে। তাই এদের দানার শব্দ মৌমাছির মতো শোনায়। এটা হলো ডলফিন। ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন। এরা এতটাই বুদ্ধিমান যে তারা নিজেদেরকে চেনার জন্য একে অপরকে আলাদা আলাদা নামে ডাকে, ঠিক যেমনটা আমরা করি। এটা হলো মৌমাছি। একে ইংরেজিতে বলে হানিবি। মৌমাছিরা অদ্ভুত তারিখে নেচে নেচে দলের বাকিদের বুঝিয়ে দেয় যে ঠিক কোন দিকে গেলে অনেক ফুল পাওয়া যাবে। এটা হলো কচ্ছপ। কচ্ছপকে ইংরেজিতে বলে টার্টল। কিছু প্রজাতির কচ্ছপ এতটাই দীর্ঘজীবী হয় যে তারা আমাদের দাদা দাদির চেয়েও বেশি বয়স পর্যন্ত বাঁচতে পারে, এমনকি 100 বছরেরও বেশি। এটা হলো প্যাঁচা। প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল। পেঁচা তার শরীর না ঘুরিয়েই মাথা প্রায় 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে, যার ফলে সে তার পেছনের শিকারও দেখতে পায়। এটা হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহের গর্জন এতটাই শক্তিশালী যে তা প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এটা হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। কিছু সামুদ্রিক সাপ তাদের চামড়ার সাহায্যেও শ্বাস নিতে পারে, যা তাদের অনেকক্ষণ পানির নিচে থাকতে সাহায্য করে। বন্ধুরা, প্রাণী জগৎটা আসলেই বিস্ময়ে ভরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আবার দেখা হবে। বাই।